জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি ভাগ্য আপনার সঙ্গে না থাকে, যদি চেষ্টা করেও নিজের কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে বিষ্ণুর উপাসনা করলে মনোবাঞ্ছা পূরণ হতে পারে। শাস্ত্র অনুসারে বিষ্ণু হলেন এই পৃথিবীর রক্ষাকর্তা। তার আরাধনা করলে সব অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ করা সম্ভব। বিষ্ণুকে নারায়ণ নামেও ডাকা হয়ে থাকে। বিভিন্ন পুরাণে শ্রী বিষ্ণুকে সবসময় নারায়ণ নামে অভিহিত করা হয়েছে। আজ আমরা জেনে নেব এই নারায়ণ নামের অর্থ। নারায়ণ শব্দের অর্থ যিনি জলের উপর শয়ন করেন। হিন্দু শাস্ত্র মতে জল প্রথম সৃষ্ট বস্তু, তাই সৃষ্টিকর্তা নারায়ণ জলেতেই বাস করেন। আর এই জন্য হিন্দু শিল্পকলায় নারায়ণকে প্রায়শই আমরা জলের উপর অবস্থানকারী মূর্তিতে চিত্রিত করে দেখতে পাই। সংস্কৃত ভাষায় নর শব্দের অর্থ মানুষ, তাই নারায়ণ শব্দের অর্থ হলো মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে। ভাগবত পুরাণে নারায়ণকে বলা হয়েছে সর্বোচ্চ উপাস্য। এই পুরাণ মতে তিনি অসংখ্য জগৎ সৃষ্টি করে প্রতিটি জগতে জগদীশ্বর রূপে প্রবেশ করেছেন। ব্রহ্মা রূপে রজগুণ অবলম্বন করে তিনি 14টি জগৎ সৃষ্টি করেছেন। বিষ্ণু রূপে সত্যগুণ অবলম্বন করে তিনি সেগুলো রক্ষা করেন এবং রুদ্ররূপে তমগুণ অবলম্বন করে তিনি তা ধ্বংস করেন। নারায়ণের অপর নাম মুকুন্দ। এই শব্দের অর্থ যিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি অর্থাৎ মোক্ষ প্রদান করেন। জাগতিক বিশ্বের বাইরে নারায়ণের সর্বোচ্চ চিরন্তন অধিষ্ঠান হচ্ছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠকে হিন্দুরা আনন্দময় স্থান মনে করেন। বৈকুণ্ঠকে পরমাত্মা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে মুকাদ্মারা পরমেশ্বরের সান্নিধ্যে চিরকালের জন্য বাস করেন বলে হিন্দুরা মনে করেন। বৈকুণ্ঠের ধারণা কোনো জাগতিক বিজ্ঞান বা যুক্তির সাহায্যে করা যায় না। কোনো ক্ষেত্রে ক্ষীরসাগর, যেখানে বিষ্ণু অনন্ত নাগের উপর শয়ন করেন, তাকে জাগতিক বিশ্বের স্থানীয় বৈকুণ্ঠ বলা হয়। মহাভারতে কৃষ্ণকে একাধিকবার নারায়ণ ও অর্জুনকে নর বলা হয়েছে। এই মহাকাব্যে তাদের বোঝাতে বহু বচন কৃষ্ণদ্বয় শব্দটি ব্যবহৃত হয়েছে। বিষ্ণুর পূর্ববর্তী অবতার নর নারায়ণের সঙ্গে তাদের একত্ব বোঝাতে শক্তি সাধকরা নারায়ণকে বিষ্ণু মহামায়ার পুরুষ আকার রূপে আরাধনা করেন। জয় শ্রীকৃষ্ণ।